যশোর জেলার অভয়নগর উপজেলার মসিয়াহাটি বারিতা গ্রামে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সনাতন সম্প্রদায়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি। শুক্রবার ২১শে জুন দুপুরে সংগঠনের একটি টিম সেখানে উপস্থিত হয়ে মানবিক সহায়তা প্রদান করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, আলু, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুমন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলার আহ্বায়ক রণজিৎ কুমার শীল, দপ্তর সম্পাদক সুজিত দাস, উজ্জ্বল বিশ্বাস, সমর দাস, দেব বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। গত ২২শে মে অভয়নগরের মসিয়াহাটি বারিতা গ্রামে ঘের ইজারাকে কেন্দ্র করে কৃষক দলের এক নেতার খুনের জেরে একদল দুষ্কৃতিকারী তাণ্ডব চালায়। তারা গ্রামটির ২১টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। একই ঘটনায় সুন্দলী বাজারেও হামলা চালিয়ে ৮টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় লক্ষ লক্ষ টাকা। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ঘটনা শুধু একটি সম্প্রদায়ের ওপর আক্রমণ নয়, এটি মানবিক মূল্যবোধে আঘাত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হোক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বিগত ২২শে মে ঘেরের ইজারাকে কেন্দ্র করে এই জায়গায় এই সুন্দলী বাজারের ডোহর মশিয়াহাটিতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যে হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আমরা চাই যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে। যাই হোক, তাৎক্ষণিকভাবে আমরা মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা জানতে পেরেছি এবং আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে ডহর মসিয়াহাটি বারিতা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রায় ২২টা ঘর অগ্নিসংযোগ লুটপাট করা হয় এবং যাওয়ার সময় তারা বাজারে প্রায় ৮টি দোকানপাট লুটপাট করে এবং সেখানে নগদ টাকা পয়সা সহ এই মোবাইল যা যা ছিল সেই দোকানগুলোতে সেগুলো লুটপাট করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। আমরা আজকে প্রায় ১ মাস পরে হলেও আমরা সেখানে এসে এই ক্ষতচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এলাকায় অনেকের ভিতরে সেই আতঙ্ক বিরাজ করছে। কখনো এই ধরনের ঘটনা অতীতে ঘটে নাই। তা এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো সাহায্য সহযোগিতা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না যে সরকার থেকে খুব একটা পেয়েছে। তবে সরকার আমরা যতটুকু জেনেছি যে সহযোগিতা করেছে, যতটুকু সহযোগিতা করেছে সেটা সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার মনে করি যে যেসব ঘরবাড়ি এখানে ধ্বংস হয়েছে বা ভাঙচুর করেছে সেগুলো পুনর্নির্মাণ করা খুবই জরুরি। সরকার সে বিষয়টা দেখবেন। পাশাপাশি আমি সাংবাদিকদের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের প্রচারের কারণে এটা সারা বিশ্ববাসী জানতে পেরেছে এবং যে যার অবস্থান থেকে তারা সেখানে তাদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রশাসন এখানে যারা আছেন তারাও আমরা দেখছি যে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি আমার জানা মতে সেইভাবে গ্রেপ্তার হয় নাই। আমি অনতি বিলম্বে এই প্রশাসনকে, পুলিশ সুপারকে এবং অভয়নগর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করব যে এই মামলার এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। শুধু হত্যাকাণ্ডে নয়, এই যারা বাড়িঘর লুটপাট বা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তা আমরা এখানে এসেছি, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আগামী দিনেও পাশে থাকবো এবং পাশাপাশি যতদিন পর্যন্ত এই আইনে লড়াই চলবে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই ডহর মশিয়াহাটি বারিতা গ্রামের পাশে বাংলাদেশ সনাতন পার্টি থাকবে।